এখন সবে ঘড়িতে বাজে 5:09, ভোর 5:09। বাইরে পুরো অন্ধকার, এখনো একটু আলো ফোটেনি। আর আমি এখন রেডি হতে বসেছি। আমি এখন এত সকালের মধ্যে আমার একটুও বেশি মেকআপ করতে ভালো লাগছে না, কিন্তু যেহেতু এটা সেলফ মেকআপ, যতটুকু লাগবে ততটুকুই করেছি। এবার হচ্ছে আমি শাড়িটা পরে নিই, দেখতে থাকুন ভিডিওটা। সন্ধ্যের সকাল, এই সবে জাস্ট আলোটা ফুটছে। এখন এই রকম ভাবে লোকেশনে হেঁটে হেঁটে যেতে হবে। মাকে সাথে নিয়ে নিয়েছি, কারণ এত ভোরবেলা কোনো গাড়ি পাবো না। প্রচণ্ড ঠান্ডাও লাগছে। লোকেশনটা যদিও বা খুব একটা দূরে না, কিন্তু সামনেই আছে। এইরকমভাবে হেঁটে হেঁটে যেতে হবে, এইরকম সেজে গুজে। লোক ভাবছে এই মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল যে এত সেজে গুজে মর্নিং ওয়াকে যাচ্ছে। এতক্ষণ কোকিলটা ডাকছিল, বসন্তের কোকিল। যে ভিডিও অন করলাম বুঝতে পেরে গেছে, অমনি চুপ করে গেছে। ডাক আর ডাকছে না। এই হচ্ছে আজকে আমাদের লোকেশন। প্রথমে এসে মায়ের দর্শন করেছে, এখনো আমাদের ক্যামেরাম্যান আসেনি। কিছুক্ষণ বাদেই ফটোগ্রাফারও চলে আসে, আর একটুও লেট না করে আমরা সঙ্গে সঙ্গে শ্যুট করতে স্টার্ট করে দিই। কারণ যেহেতু এটা বসন্তকাল অলরেডি চলে এসেছে, তাই জন্য এমনিতে শীত থাকলে অনেকটা লেট পর্যন্তই ফগি ওয়েদারটা পাওয়া যায়, কিন্তু যেহেতু বসন্তকাল তার জন্যই এত মর্নিংয়ে ওঠা। আর যেহেতু এই জায়গাটায় গাছপালা বেশি, আমাদের কিন্তু প্রচণ্ডই ঠান্ডা লাগছিল, বেশ ভালোই ঠান্ডা ওয়েদার ছিল। আর শ্যুটের জন্যই কিন্তু এত সুন্দর একটা মনোরম সকাল পেয়েছিলাম, কারণ বিশেষ কোনো কাজ না থাকলে নর্মালি তো এতটা ভোরবেলা ওঠা হয় না। অনেক দিন বাদে, প্রায় বহু দিন বাদে এরকম ভোরবেলা উঠেছিলাম শ্যুটের জন্যই। আর চারিদিকে পাখির সুন্দর সুন্দর মিষ্টি ডাক, সব মিলিয়ে মাইন্ডটা এতটা রিফ্রেশিং হয়ে গিয়েছিল যে কাজ করতেও একটা অন্যরকম ভালো লাগা তৈরি হচ্ছিল এরকম পরিবেশে। এখন এই যে যার কাজ করে যায়, তেঁতুল পড়ছে। এই তো তোমার পায়ের সামনে একটা তেঁতুল পড়ে। আর মায়েরা সত্যি এতটা ইনোসেন্ট হয়, মানে কাজ করার পরে যখন প্যাক আপ হয়ে গিয়েছিল, বাড়ি ফেরার পথে মা একটা রাস্তায় তেঁতুল গাছ দেখতে পেয়েছিল, ওখানেই তেঁতুল কুড়োতেও শুরু করে দিয়েছে। প্যাক আপ হয়ে গেছে, ভিডিওটা এতটুকুই। এবার বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। টাটা।